সালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ভিডিওটা হচ্ছে পুরাতন আইফোন কেনার ক্ষেত্রে কি কি চেক করবেন, সব সাথে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি আপনাদেরকে একটা আইফোন থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে একটা আইফোন। তো সর্বপ্রথম আপনি পুরাতন আইফোন কেনার ক্ষেত্রে এই যে এভাবে স্ক্রল করবেন, ডিসপ্লেটা কোনো চেঞ্জ করা আসেনি। তো ওইটা কীভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আপনি এই যে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এইখানে নিচে লেখা আছে তিনটে অপশন আছে, ডার্ক মোড, নাইট শিফট, ট্রু টোন। যে ট্রু টোনটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। এটা যখন কোনো পুরাতন আইফোন হবে, ডিসপ্লে যদি চেঞ্জ না করে থাকে তখন কিন্তু ট্রু টোনটা শো করবে। যখন ডিসপ্লে চেঞ্জ করবে তখন কিন্তু আপনার ট্রু টোনটা কখনো দেখাবে না। তারপর আপনি যে জিনিসটা চেক করবেন নেক্সট হচ্ছে যে ব্যাটারি হেলথ। এইটা যে ব্যাটারি হেলথটা কত, তো ওই ব্যাটারি হেলথটা চেক করার জন্য প্রথমে আপনি চলে যাবেন সেটিংয়ে। এইখান থেকে সেটিংয়ে চলে যাবেন। এইখান থেকে যাওয়ার পর তো এইখানে ক্লিক করবেন ব্যাটারিতে ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং, এইখানে ক্লিক করবেন সার্ভিস। দেখেন এইখানে এটা কিন্তু ব্যাটারি ম্যাক্সিমাম ক্যাপাসিটি 77 দেখাইতেছে। তারপরে ব্যাকে চলে যাবেন। তারপরে ব্যাকে যাওয়ার পর আপনি চেক করবেন যে আইফোনটা কি রিফুরবিশড মানে হচ্ছে যে আপনি যখন একটা মোবাইল অ্যাপল কোম্পানি সার্ভিস করে দেয় তখন এটা কিন্তু রিফুরবিশড লিস্টে চলে আসে। তো আপনি এটার জন্য সেটিংয়ে যাবেন। যাওয়ার পর আপনার জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাবাউট লেখা আছে, অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পর দেখেন আপনার মডেল নাম্বারটা যখন এম দিয়ে শুরু হবে তখন এটা হচ্ছে কোনো রিফুরবিশড না, এটা একদম নতুন মোবাইল। তারপরে এই যে মডেল নাম্বার আছে না, মডেল নাম্বার এবং কি সিরিয়াল নাম্বার, আপনি যখন পুরাতন কোনো মোবাইল কিনবেন তখন কিন্তু বক্স সহ কেনার জন্য চেষ্টা করবেন। যখন বক্স দিবে তখন ওই বক্সটার সাথে মডেল নাম্বার এবং কি সিরিয়াল নাম্বার এই দুইটা কি মিল হয় কি না চেক করে নেবেন। এই সবগুলো বিষয় যদি আপনি চেক করতে পারেন তাহলে কিন্তু আপনি পুরাতন আইফোন কিনে কখনো ঠকবেন না। তাছাড়া আরেকটা সিক্রেট হচ্ছে, সেটা হচ্ছে আপনি এই যে স্পিকার দেখতে পাচ্ছেন না, স্পিকার এটা দেখেন, এইটার শেপটা কিন্তু একদম চিকন থাকবে। স্পিকারের শেপ যখন আপনার ডিসপ্লে চেঞ্জ করে দিবে তখন কিন্তু স্পিকারের শেপটা এখন এটার দাগগুলা শেপ একদম মোটা থাকবে। এই যে এই জায়গাতে কিন্তু আপনার চিকন থাকবে না, এগুলো একদম জালির মতো। যখন ডিসপ্লে চেঞ্জ করবেন তখন কিন্তু স্পিকারের শেপগুলো আপনার একটু মোটা হয়ে যাবে, ছিদ্রগুলো অনেকটা মোটা থাকবে। কিন্তু যখন নতুন আইফোন তখন এইটার ছিদ্র আপনি কখনো বুঝতে পারবেন না যে এখানে ছিদ্র আছে।